আমি জানি আপনি ব্যথায় খুব জর্জরিত। আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই। আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। আপনার আমারে গ্রহণ করতে হইব না। আমি ততদিন আপনার লেগে অপেক্ষা করব, ততদিন পর্যন্ত আমার এই দেহে নিঃশ্বাস থাকবো। কোন আশায় তুমি ভেলা বসাবো? যে পালে সামান্য হাওয়া লাগলেই ভেলা ডুবে যেতে পারে, কোন আশা নিয়ে? প্রেমিকের চোখে না হোক, বন্ধুর চোখে হইল আমার সাথে সম্পর্কটা রাইখেন। আমি কখনো চাই নাই আমার বুবুর কারণে আপনাকে সংসার দুই ভাগ হয়ে যাক। প্লিজ, সেসব কিছু মনে করে আমি আর কষ্ট বাড়াতে চাইনি। আমার লক্ষ্য শুধু এখন একটা, টাকা উপার্জন করে আমার বাবা আর আমার বোনের চিকিৎসা করব, আর 3 বেলা তাদের মুখে খাবার তুলে। আমি আসলে আমার বোনের এমন কর্মকাণ্ডের জন্য আপনার কাছে সত্যিই খুব লজ্জিত। প্লিজ, এসব কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। তুমি আমার পরিবারের জন্য যথেষ্ট করেছো। তোমার বোন আমার বাবা মায়ের পাশে দাঁড়ায়নি, আমার বোনের পাশে দাঁড়ায়নি, কিন্তু তুমি তো সবসময় ছিলে। বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ। তারপরেও আমি লজ্জিত। আপনি পারলে আমারে ক্ষমা করে দিয়ে। হাসান, শেষবারের মতো আমার একটা আবদার রাখবেন। শুনে যদি রাখার মতো হয় অবশ্যই রাখবে। আমার এই মুহূর্তে আপনার বিয়ে করতে হইব না। আপনি শুধু আমার কথা দেন, আপনি আমার কোনো দিন ভুলা যাইবেন না। বুক থেকে কলিজা ছিঁড়ে নিয়ে গেলে কেউ বাঁচতে পারে? আমি তোমাকে আমার এই বুকের মাঝখানে যতন করে রেখেছি, আর সেই ভালোবাসার স্মৃতি মৃত্যু ছাড়া আমার হৃদয়। কইছে তোমার কিছুদিন বিশ্রাম প্রয়োজন, তুমি বিশ্রাম দিলে একদম সুস্থ হয়ে যাইবা। আচ্ছা, আমি যদি অল্প কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাই, তাহলে ডাক্তার আমার জন্য এতগুলো ওষুধ কেন লিখে দিল? আচ্ছা, তুই কি গাধা? তুই না বড় হয়ে ডাক্তার হবি? হ্যাঁ, আরে ডক্টরের কাজ হচ্ছে ওষুধ লেখা, আর তোর কাজ কি? তোর কাজ হচ্ছে গপ 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 করে ওষুধগুলো খেয়ে ফেলা, তাই না? তেমন বড় কোনো রোগ হয়নি তোর। আরে বড় হোক কিংবা ছোট, ওষুধ তো তোর খেতেই হবে। কি রিয়া, আমি ঠিক বলেছি না? তোমাদের চোখে এখনো পানি, তারপরে তোমরা আমার সাথে মিথ্যা কথা বলছো। আরে তুমি তো সামান্য একটু অজ্ঞান হয়ে পড়ছিলা। ডাক্তার কইছে তোমার শরীরটা এখন দুর্বল, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তাহলে দেখবে একদম সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। তোমার শরীরে একটু শক্তি কম তো, সেজন্যই তুমি অজ্ঞান হয়ে গেছিলা। আপু, তুমিও আমার সাথে মিথ্যা কথা বলছো। আমি তো জানি আমার কি হয়েছে। আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে তোমাদের সবার থেকে বেশি বুদ্ধিমান হলাম আমি। তাই তো বুদ্ধি করে আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সব কথা শুনে ফেলেছি। আমিও তো বলি, কাছে দোকান রেখে ভাইয়া আমাকে দূরের দোকান থেকে কেন চিপস আর চকলেট আনতে বললো। বুদ্ধি করে তাই তো আমি কাছের দোকান থেকে চিপস আর চকলেট নিয়ে আসছি, আর তোমাদের সব কথা শুনে ফেলছি। আরে না, তোকে কে বলেছে? আমরা তো তোকে নিয়ে কথা বলিনি, তাই না? বলো। হচ্ছে ভাইয়া, আমরা বেশি দিন বাঁচবো না, তাই না? কি বলছে দেখো। আরে তোকে কে বলেছে তুই বেশি দিন বাঁচবি না? আমি তোকে কোথাও হারিয়ে যেতে দিব নাকি? কিন্তু আমার তো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি শুনেছি। তোর কিচ্ছু হবে না বোন, তুই দেখিস, তোর কিচ্ছু হবে না। আমি তোর কিচ্ছু হতে দিব না। শোন না, ভাইয়া তোকে একটা রিকোয়েস্ট করছে, তুই বাসায় যে কাউকে কিচ্ছু বলিস না। এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যে থাক। মা জানলে, বাবা জানলে তো অনেক কষ্ট পাবে, তাই না? আমি বাবা মা জানার আগেই তোর চিকিৎসা করে তোকে সারিয়ে তুলবো। কিছু বলিস না বোন, হ্যাঁ? কিন্তু ঝামেলা তো একটা হয়ে গেছে। আপনার ফোনে না পায়া এই ঘটনাটা আমি বাড়িতে জানাই দিছি। ভাবির দোষী বা কি দিব? আমার নিজের মায়ের পেটের ভাই, সে নিজেই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। দিনের পর দিন তার এই পরিবর্তন দেখে না আমি খুব অবাক হচ্ছি। আর তোমার বোন তো অন্য ঘরের মেয়ে, এইটুকু কষ্ট আমি সহ্য করে নিতেই পারবো। কিন্তু আমার খারাপ লাগছে আমার বাবা আর মায়ের কথা চিন্তা করে। আমি একটা জোয়ান ছেলে হয়ে গরমে ঘুমাতে পারি না, আর তারা এই গরমে কিভাবে ঘুমাবে?
আমার যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করতে হবে, আর যদি চাকরি আমি না পাই যে কোনো একটা কাজ আমাকে করতেই হবে। ওনাকে ঘরের ফ্যান আমি চালাই দিয়ে আইছি, আপনি এখন ঘরে যায় নিশ্চিন্তে ঘুমান। এসো না আমার সাথে। আরে এই আমার খবর শোনানোর লেগে আপনি আমার এইখানে টাইম না আনছেন। বলছি তার আগে একটু মিষ্টি মুখ করে নাও। এই নাও। চকলেট? কি উপলক্ষে? আহা, এত কথা বলছো কেন? আগে খাও। এই নাও। কি বিশ্রী দুর্গন্ধ। এই, আপনার কাপড় থেকে তো দুর্গন্ধ হইতেছে কেন? আপনার সকালে না ইস্ত্রি করে কাপড়গুলো পরে গেলেন, আর এখন এই অবস্থা কেন? আচ্ছা চলেন, আপনি উপরে চলেন, কাপড়গুলো আমার খুলে দেন, আমি কাইসা দিতেছি, চলেন। এই আজে বাজে কথা কাকে বলছো? হ্যাঁ, আমার কাপড়ে কোনো দুর্গন্ধ নেই। বুঝতে পারছি, আমার নাকে তো সমস্যা, তাই আর কি উল্টাপাল্টা গন্ধ পাই। তাই সুগন্ধি কিসের? না, আসলে আজকে অনেক গরম পড়ছে তো ঘেমে গেছি। ভেজা গামে এত দুর্গন্ধ। আচ্ছা, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন না এখন। আজকে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম না, আমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার চাকরি হয়ে গেছে, এটা তো অনেক খুশির খবর। আচ্ছা, আঙ্কেল আন্টির এই সুখবরটা দিছেন? কেউ জানে না, এই খুশির খবরটা সবার আগে আমি তোমাকে দিলাম। তাহলে চলেন আমরা এখনই যাই খবরটা সবাই দিয়ে আসি। আমি চাই এই খুশির খবরটা তুমি সবাইকে ছড়িয়ে দাও। আগে আমি বাবার কাছে যাব। আচ্ছা বুবু, দুলা ভাই, বিয়ের তো চাকরি হয়ে গেছে। তোমার ছোট ছেলেরও চাকরি হয়ে গেছে, এখন থেকে আমাদের সংসারের দায়িত্ব তোমার ছোট ছেলেও নেবে। ওরা দুই ভাই মিলে দেখবে আমাদের সংসারটাকে ঠিক আবার আগের মতো করে ফেলেছে। কি ব্যাপার বাবা, তুমি চুপ করে আছো, খুশি হওনি? কি বলিস বাবা, তোদের খুশিতে আমি খুশি না হয়ে পারি? আমি অনেক খুশি হয়েছি। আমি আমি দোয়া করি তোর জন্য, আল্লাহ যেন তোরে ভালো রাখে। বাবা, বাবা, আমি কি সত্যি দেখছি? তুমি তোমার হাত আমার মাথার উপর রাখলে? আমি বলেছিলাম না বাবা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো হাত নাড়াচ্ছি, এই যে তোর মাথায় হাত রাখলাম। ভাইয়া, ভাবি, কোথায় তোমরা? দেখে যাও, বাবা হাত নাড়াতে পারছে। আমার বাবা তার হাত আমার মাথায় রেখে। একই দেখতেছি আমি, বাবার হাত নড়তেছে। হ্যাঁ ভাইয়া, তুমি সত্যি দেখছো, এই যে দেখো বাবা হাত নাড়াতে পারছে। এটা তো আসলেই সুখবর, সবার জন্য আনন্দের বার্তা। আপনি চাকরি পাইছেন, আঙ্কেল অর্ধেক সুস্থ হয়ে গেছে, আপনি আসলেই সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনছেন। রিয়া, আমি সত্যি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তুমি দিন রাত পরিশ্রম করেছো, আমার বাবার সেবা যত্ন করেছো, আর তোমার সেবা পেয়েই আমার বাবা সুস্থ হয়েছে। সাগর একদম ঠিক কথা বলেছে মা, তুমি আসলেই খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব ভালো। এটা কেমনে হইল? বুইড়াটা হঠাৎ করে সুস্থ হইলো কেমনে? তার মানে কিছুদিনের মধ্যেই তো উনি পুরোপুরি সুস্থ স্বাভাবিক আগের মতো হয়ে যাইব। এইটা হইতে পারে না, কারণ আমি এত কষ্ট কইরা সংসার আর স্বামীরে নিজের হাতের মুঠোয় আনছি, নিজের প্রাপ্য অধিকার তো আমি এত সহজে ছাড়তে দিব না। আমার কিছু একটা করতেই হইব। তোরা সবাই মিলে যদি এইভাবে আমার পাশে থাকিস, তাহলে আমি তো অবশ্যই সুস্থ হয়ে যাব। অবশ্যই বাবা, তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি। এই বুইড়া যদি আগের মতো সুস্থ হয়ে যায়, তাহলে তো সব আমার হাতছাড়া হয়ে যাইব। অবশেষে মান অভিমান ভুলে আপনি তাহলে এখানে চলেই আসলেন।
আপনি না কইছিলেন এগুলো কখনো পরবেন না? না, ভাবলাম ফ্রিতে যেহেতু জামা কাপড় পেয়েছি একটু পরেই দেখি আমাকে কেমন দেখা যায়। বানরের মতো দেখা যায়। বানরের মতো লাগছে আমাকে? মানে সিরিয়াসলি? দেখেছেন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি এই জামা কাপড় পরবো না। এখন আপনি নিজে আমাকে বলতেছেন যে আমাকে নাকি বানরের মতো লাগছে। আরে বাবা, আমি তো মজা করছি। আপনার অনেক সুন্দর লাগতেছে। মন থেকে বলছেন তো? জানি না, বুঝা নেন। এই ফুলটা আপনার জন্য। ফুল কেন? শুনেছি ফুল মানুষের ভালোবাসা প্রকাশ করে। আমার হৃদয়ের গহীন থেকে শুধু একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি। ফুল দিয়া যত সহজে ভালোবাসা প্রকাশ করা যায়, ঠিক তেমনি সেই ভালোবাসারে খুব সহজে আবার সুইরা ফেলানো যায়। বিশ্বাস করো আমাকে। এই নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত টিকা আছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারে বিশ্বাস করতেছেন। তাহলে আর কোনো কথা বলো না। আমার হাতটা ধরো। হাত ধরলাম, কিন্তু মাঝপথে আমার আবার সাইডে যাইবেন না তো? মাঝপথে কেন? মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার এই হাত ছাড়ব, কথা দিলাম। আমাকে সম্পর্কে যদি বড় কোনো ধাক্কা আসে, তখন আমার হাত সাইডে যাইবেন না তো? যদি তুমি আমাকে সঙ্গ দাও, আমাদের জীবনে যত বড়ই ধাক্কা আসুক না কেন, আমি সবকিছু সামলে নেব। জাস্ট এ মিনিট, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আপনি আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার আর কি দরকার? এইটা বললে তো হবে না। তুমি যেহেতু আমাকে নতুন জামা কাপড় কিনে গিফট দিয়েছো, একটা গিফট তো আমার তোমাকে দিতেই হবে। এটা তোমার জন্য। বাহ, খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি কি এটা তোমার গলায় পরিয়ে দিতে পারি? সেই অনুমতিটা কি আমাকে দেওয়া যায়? আমি তো অনুমতি দিয়েই দিছি। আমার ভালোবাসার মালা তোমার গলায় পরিয়ে দিলাম। ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো কালকেই চলে যাইবেন, আবার কবে দেখা হইব? আমার মনটা তো তোমার কাছেই রেখে যাও, যত্ন করে তোমার বুকের মাঝখানে সারাটা জীবন পুষে রেখো। চলো। হ্যাঁ মনসুর, বলো তো কি অবস্থা? এই পুরোটা? হ্যালো, এই সাগর, সাদিকের মা, সাদিকের মা। এই সব ঠিক আছে, আপনাকে নদীর পাড় থেকে কুড়িয়ে এনেছি। হ্যাপি? মজা নিতেছেন তাই না? একদম ঘুষি মেরে নাক ফাটাই দেন। ওয়ে এক্সকিউজ মি বিয়াই, ওই প্লাস্টিকের হাত দিয়ে এরকম লোহাকে পেটাতে আসবেন না, শেষ হয়ে যাবেন কিন্তু। এনিওয়ে, আপনি আমাকে জানানোর পর আমি বাবার সাথে কথা বলেছি, 10 জনের বেশি মেহমান এই বাড়িতে আসবে।
সরি বিয়াই। বিয়াই, আপনার অনেক ধন্যবাদ, এর জন্যই আপনার এত বেশি ভালো লাগে। আমার গাল দুটো নরম পেয়ে এভাবে আমার গাল ধরে টানাটানি করবেন না বিয়াই। অবশ্যই টানবো, টানলে কি হয়েছে? তেমন কিছুই হবে না, কিন্তু আমার তো একটু দাঁতে ব্যথা। আপনি চাইলে কিন্তু আমার মনটা ধরতে পারেন। মন কি ধরা যায় নাকি? নাকি আবার তার হাত বাড়ায় শোয়া যায়? বেআইন, ভালোবাসলে মন এমনিতে আপনার কাছে ধরা দিবে। ঠিক আছে, বিকেলবেলা নদীর পাড়ে আইসেন, আপনার সাথে একটু কথা আছে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি খাইতে আসেন। বেয়াই, আজকে দুপুরে খাওয়াটা খাইতে কেমন হয়েছে? যেমন রান্না হয়েছে তেমনই হবে। ওফো, মুখে কোনটা কেমন হয়েছে? তা আমি কি মাথা দিয়ে বলেছি? আমি তো আমার মুখেই বললাম। ইসি, বেয়াই কোনটা কেমন হয়েছে? নিশ্চয় অনেক মজা হয়েছে, তাই না? আরে না, সত্যি বলতে রান্না অনেক বেশি ঝাল হয়েছে। আচ্ছা, এত বাজে রান্নাটা কে করছে আমাকে বলেন তো? আচ্ছা, ওসব কথা পরে হবে, তার আগে আপনি আমাকে বলেন রান্না কেমন হয়েছে সেই প্রশ্ন আপনি আমাকে কেন করলেন? কারণ রান্নাটা আমি করছি। ও, আপনি করেছেন? না, রান্না তো অনেক মজা হয়েছে, খুব মজা হয়েছে। আমি তো জানতাম আপনি রান্না করছেন, সেই জন্য একটু মজা করলাম আর কি। আচ্ছা শুনেন, আপনার লেগে আমি মিষ্টি জর্দা দিয়া একটা পান বানাই আনছি। দাঁড়ান দাঁড়ান, এই যে নেন, খায়া দেখেন কেমন হয়েছে। কিন্তু আমি তো কখনো পান খাইনি। এটা কোনো কথা? শোনেন, দাওয়াতে আইলে খাওয়ানোর পর একটু পান খাইলে না মনটা তৃপ্তিতে একদম ভইরা যায়। নেন, আরে খায়া তো দেখেন, খান। ঠিক আছে, আপনি বেআইন মানুষ, যেহেতু আপনি বলেছেন একটু খেয়েই দেখি। আরে আরে করতেছেন কি? মিষ্টি জর্দা দিয়া পানি তো বানাই দিছি, বিষ তো আর দেই নেই। বিশ্বাস কইরা মুখে নিয়ে খান। আসলে বেআইন, আমি নিজেও না ভাবতেছিলাম মিষ্টি জর্দা দিয়ে যদি একটা পান খাওয়া যেত না তাহলে সেই হতো। একেই বলে ভালোবাসার টান, বুঝছেন? মানে আমি মনে মনে চিন্তা করলাম আর আপনি বাস্তবে নিয়ে চলে আসলেন। কিন্তু আপনি তো বললেন আপনি পান খান না। ওই একটু মিথ্যে বললাম আর কি, মাঝে মধ্যে তো খাওয়াই হয়। বেআইন, এটার মধ্যে আপনি কি দিয়েছেন? এত ঝাল কেন? ঝাল তো হবেই বিয়াই, কারণ আমি পানের সাথে আস্তে একটা বোমা মরিচ ঢুকাই দিছি। এটা কিন্তু ঠিক হয় নাই বেআইন, এটা কিন্তু একদম ঠিক হয় নাই। আমি তো ভেবেছিলাম আপনি দেখতে যেরকম মিষ্টি আপনার ব্যবহারও মিষ্টি হবে। আপনি একটু ভুল ভাবছেন বিয়াই, আমি শুধু মিষ্টি না, আমি টক ঝাল তারপর মিষ্টি। এটা কিন্তু একদম ঠিক হয়নি বেআইন, অনেক ঝাল লাগতেছে। একটা কাজ করেন, আপনি একটু আমাকে খাবারের পানি এনে দেন না বেআইন, প্লিজ। আপনি পানি খাইবেন তো? এই যে দেখতেছেন না চোখের সামনে কত বড় নদী, যার পানি খায় নেন। আরে এখান থেকে কি পানি খাওয়া যাবে নাকি? এটা তো নোংরা পানি, একটু নিয়ে আসেন না প্লিজ। একটা কাজ করে, চোখটা বন্ধ করে তারপর খান। আমি গেলাম, টাটা। আরে তুই ঠিকই কইছিস নাতনি। শোন, ওকে একটা শিক্ষা দিতে হইব। আমি বয়স্ক মানুষ, শেষ পর্যন্ত আমার ওই শিং মাছ দিয়ে গাই খাওয়াইলো। হ্যাঁ, আচ্ছা ওকে কেমনি শিক্ষা দেওয়া যায় কত? যদিও কোনো নিয়ম নাই, তয় ওনাগুলো শিক্ষা দেওয়ানোর লেগা আমাকে নিজেকেও একটা নিয়ম বাই করতে হবে। কিন্তু ওই নিয়মটাই কি? শহরের মানুষ তো গরুর গোবরের গন্ধ তো সহ্য করতে পারবো না, কিন্তু তা করে দিয়াই গরুর গোবর টুকাবো। কি ব্যাপার, সবাই এখানে আড্ডা দিচ্ছ, আমাকে তো ডাকলাম? আরে দুলা ভাই, আপনারা এখনই ডাকতাম তো। আপনার ছোট ভাইটা কই? ছোট ভাই হাজির। কি ব্যাপার বেআই, আমাকে কেন খোঁজা হচ্ছে? যা কনের দাদি কইব, আমরা কিছুই কমু না। বলবো না বলেও তো বকবক করে যাচ্ছেন, একটু চুপ করে থাকেন। তা দাদি, এখানে এই মিটিং এ আমাদেরকে ডাকার উদ্দেশ্যটা কি? আমাগো বাড়িতে নতুন জামাই আসার পর একটা নিয়ম আছে, বিশেষ একটা নিয়ম। সেই নিয়মটা কিন্তু পালন করা হয় নাই।
আবার কি নিয়ম দাদি? ওমা বলে সব সহ্য করতেছি, তুই পারলে আমার চেহারায় পানি ঢেলে দেখ। অসভ্য, তুই আমার তুই কইরা কইতাছস? ভাবির উপরে নজর দেস তাই না? আমার তো ঠেকা পড়ছে তোর দিকে নজর দেওয়ার জন্য, তাই না? কি কই আসো? আমারে বাঁচাও, কে কোথায় আছো? কি চিৎকার করবো নাকি এমনি? আচ্ছা তুই এসব কেন পড়তেছিস বলতো? তোর পরিবার আমার বিয়ার আগে গায়া গরুদের পর আরে অনেক কথা শুনাইছস। তো বললি আমার বাপ মা আত্মীয় স্বজন সবাই আমার অনেক কথা শুনাইছে। ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি কোনোভাবে যদি আমি এই বাড়িতে বউ হয়ে আইতে পারি আমার অপমানের স্বভাব আমি টিপ। তোর বোনের কথায় আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তারপর আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি নিজে ম্যানেজ করেছি যেন আমার ভাই তোকে বিয়েটা করে। কিন্তু এখন আবার কি মনে হচ্ছে জানিস, আমি অনেক বড় একটা ভুল করেছি। আজকে যদি তুই আমি ভাষাই দে কি করবি তুই? তুই খুব ভালো করে জানিস যে তুই আমার ভাইয়ের সাথে সংসারটা করতেছিস। এখন নিজের সম্মান নিজেই নষ্ট করবি কিনা সেটা তুই নিজেই ভেবে। তোদের সুখ আমি বোধহয় দেখে যেতে পারবো না। সব কিছু শুনেও আমি তো চুপ থাকি কারণ সংসারটা যদি একটা সুখের নৌকা হয় আর সেই নৌকার বলে হাওয়া লেগে গতিটা যদি আরো দ্বিগুণ হয়। সুখ তো এমনই জিনিস যা পেতে অনেক আঘাত দুঃখ বেদনা সহ্য করতে হয়, হজম করতে হয়। বাবা, তুমি হঠাৎ করে এরকম কথা কেন বলছো? বলছি তার কারণ আমি সবই বুঝি রে বাবা। আমি এই চার দেয়ালের মধ্যে থাকলেও আমার কান আছে না, কান আছে, অনেক কিছুই শুনতে হয়। তবে বাবা তোকে কিন্তু সবাই বুঝবে না। আমি একটা কথা বলি, তুই ধৈর্য ধরে মনকে সবসময় শক্ত রাখবি, তাহলে দেখবি যে দুঃখ তোকে কোনো দিনও ছুতে পারবে না। আচ্ছা বাবা, কি এমন তোমার নজরে পড়লো যে তুমি এরকম কথা বলছো? মানে বাড়ির পরিবেশটা এখন ঠান্ডাই আছে, সবকিছু তো ঠিকঠাক। দেখ তো বাবা, এটা কিসের ওষুধের পাতা? বৌমা মনে হয় প্রতিদিন তোর বাবাকে এই ওষুধটাই খেতে দেয়। এই খালি ঔষধের বাধা তুমি কোথায় পেয়েছো? এটা ওই জানলার মধ্যে আটকে ছিল। ওই দিন তোর ভাবিকে আমি বললামও যে তোর বাবাকে কি ওষুধ দিচ্ছে খেতে, আমাকে ওই পাতাটা একটু দেখাও। বললো যে পাতাটা নাকি ফেলে দিয়েছে। এখন দেখলাম জানলার সাথে আটকে আছে, মনে হয় ওখান দিয়ে ফেলছিল, পড়েনি, তাই উঠিয়ে নিয়ে এলাম। এই সংসারটা চলবে কিছুই বুঝতে পারছি না। আমি আপনার একটা কথা বলে আপনি রাখবেন? রাখার মতো হলে অবশ্যই রাখবো। রাখার মতোই কথা। দেখেন, আমি সানজানারে কথা দিচ্ছি আমি ওর স্কুলে ভর্তি করাই দিব, আর এই ছোট দায়িত্বটা আমি নিতে চাই। আপনি দয়া করে মানা করেন না। ও তো ছোট মানুষ, দেখেন না বাসাটার মধ্যে সারাক্ষণ কেমনে মুখটা ভার করে রাখে। ও যখন স্কুলে যাইবো, বন্ধু বান্ধবী সবার সাথে মিশবো, দেখবেন আর মনটা একদম ভালো হয়েছে। যদিও এই দায়িত্বটা আমাদেরই পালন করার কথা, কিন্তু বিশ্বাস করো রিয়া, এই দায়িত্বটা যদি তুমি নাও না, বিশ্বাস করো আমি সত্যি অনেক খুশি হব। কিন্তু সানজানার স্কুলে ভর্তি হতে তো অনেক টাকা লাগবে। আচ্ছা, এত টাকা তুমি কোথায় পাবে? আপনি চিন্তা করেন, আমি টিউশনি কইরা অনেক টাকা জমাইছি, আর এখন যেহেতু টাকাগুলো দরকার, তাই ভাবলাম টাকাগুলোর কাজে লাগে। আচ্ছা আমি যাই, সানজানার এই সুখবরটা দিয়ে আসি। আমি যাই। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। না আপা, আপনাদের কষ্ট করে আসতে হবে না, আমি এখানে সবকিছু দেখতেছি। আপা, আপনি দাদিকে বলবেন আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে, যাতে তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে যায়। না আপা, আপনারা একদম টেনশন করবেন না। আর রিয়া তো বাসায় আছে, ওর তো কলেজ অফ, ও থাকুক আরো কিছুদিন, তারপর না হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা শুধুমাত্র দোয়া করবেন, আর কিচ্ছু লাগবে না। আপনাদের দোয়া আমাদের সব থেকে বড় প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ আপা, না না, সাগর ঘরেই আছে, সমস্যা নেই।
আপনি একটু ফোনটা রাখেন তো, আপনার লগে আমার জরুরি কথা আছে। আচ্ছা আব্বা, তাহলে আপনাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। আপনি তো আমার আব্বার অবস্থা সবই জানেন। আপনার আব্বা চিকিৎসায় যে টাকা দিয়ে সাহায্য করব সেই ক্ষমতা আব্বার নাই। জমি বিক্রি করে বড় করে অনুষ্ঠান করে আমার বিয়া দিচ্ছে। হ্যাঁ আমি সবই জানি, কিন্তু আমি তো তোমার বাবার কাছে কোনো টাকা পয়সা চাইনি। তুমি হঠাৎ এই কথা কেন বলছো? আপনি জামাই হিসাবে শ্বশুরের কাছে চাইতেই পারেন, কিন্তু আপনি চাইলেও তো আমার আব্বার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আপনি তো ফোনে আমার আব্বার লগেই কথা কইতেছিলেন, ভুলে যদি মুখ ফসকায় কিছু বইলা ফেলতেন তখন তো আব্বা আরেক লজ্জায় পড়ে যাইতো। আরে বাবা, আমি তোমার আব্বার কাছেই কেন টাকা চাইবো? আপনি এমন ভাব কইরা কথা কইতেছেন যেমন আমার আব্বা আপনাকে জন্য কিচ্ছু করে নাই। হাসপাতালে যখন আপনার হাতে 10,000 টাকা দিছিল তখন তো ঠিকই নিছেন। দেখো, তোমার বাবা যে টাকা দিয়েছিলেন আমাকে, আমি সে টাকা ফেরত দিয়ে দেব। নিতে যখন পারছেন তখন আর ফেরত দেওয়ার দরকার নাই। ফেরত দেওয়া কি আপনি আমার আব্বারে অপমান করতে চাইতেছেন? ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি নিছি। আমি হসপিটালে জোরাজোরি করতেছিলাম, তাই নিতে বাধ্য হয়েছি, নাহলে আমি এই টাকা কখনো নিতাম না। আর তুমি আমার অসুস্থ বাবাও আছে, সাজুজো করে আছো, কেমন না ব্যাপারটা? আপনি এগুলো কি করেন? আমি এবারে নতুন বউ, আমার নতুন বিয়ে হইছে, আমি কি একটু সাজতেও পারবো না? করো, যা খুশি করো, তোমার কথার অবাধ্য কম হয়নি, করতে থাকো যা ইচ্ছা। তুই বৌমারে নিয়া এখনই রওনা দে, মেলা দূরের রাস্তা। তুই কয়টা দিন বৌমারে হুনেরাই খায়। আমিও যাইতাম যদি আমার শরীরটা ভালো থাকতো, আর রাস্তাও তো বেশি একটা সুবিধার না। আমি যে রত্নার মায়ের নিয়ে যে যাবো, কালকে তো রত্না শ্বশুর থেকে মেহমান আসার কথা। এখন ও যদি না থাকে তাহলে মেহমানদারি করবো, তুমি তো 1 লাখ কিলোতে পারবো না। শোন, তুই রত্নার শ্বশুরে ফোন দেখো, ওরা যেন 2-4 দিন পরে আইয়া ওগো নিয়ে যায়। তার মানে আমাকে এই বাড়িতে কয়েকটা দিন থেকে যেতে হবে, তাই তো? আমার ব্যাপারে বিপদ আপদ তো আসলে বইলা করে আসে না। তাছাড়া তোমার নানা শ্বশুরের বাড়ির মধ্যে এক না, রাইতে রাইতে 2 দিন লেগে যাবে। এখন তুমি তো বাড়ি থেকে মেহমান আইলে তোমার শাশুড়ি যদি না থাকে, মেহমানদারি করবে কোথায়? তাহলেই আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে যান, আমাদেরকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আর আমি বাবার সাথে ফোনে কথা বলে নিব। আম্মা, আব্বা, আমি তোমার লগে যাই না রে মা, তোর কেবল বিয়ে হয়েছে, এখনো তো নাড়ি যায় নাই, এত দূরের রাস্তা তোর যায় কাম নাই। আম্মা, আমিও কি তোমার লগে যাইতে পারুম না? না রে মা, তুই গেলে কেমনে চলবো? তোর দাদি কি একলা সবকিছু সামাল দিতে পারবো? তার সাথে তো তোর একটু সাহায্য সহযোগিতা করার লাগবে। আরে ধুর, সরেন তো, আজকে অনেক গরম পড়ছে, এমনিতে ভালো লাগতেছে না, সরেন। আরে বাবা, আমি তো সেই জন্যই আপনাকে দাঁড়িয়ে কইতাছি। ওই যে দেখেন, ডাব গাছে কত সুন্দর সুন্দর ডাব, এগুলো যদি পাইটা খাওয়া যায় না, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাইব। তা আপনার কলিজাটা ঠান্ডা করে আমার লাভটা কি? আমি কি শুধু নিজের কথা কইছি নাকি? আপনার কলিজাও ঠান্ডা হইব, আপনিও খাইবেন ডাবের পানি। হ্যাঁ। ওরে বাপ রে বাপ, মানে আপনি আমাকে গাছে তুলবেন, তারপর আমি ডাবগুলো পেরে দিব, আপনি নিচ থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যাবেন, তাই তো? এসব কাজে আমি নাই। বিয়াই, আমি আপনার রেখে একা একা ডাবের পানি খাইতে পারি কোন? এই যে কসম করতেছি, আপনাদের সাথে নিয়েই খাবো। সেটা না হয় বুঝতে পারলাম, আপনি আমাকে একা রেখে ডাব খাবেন না, কিন্তু আমি তো গাছেই উঠতে পারি। আরে এইটা কোনো ব্যাপার হইলো? আমি আজকে কি করতে, আমি আপনার শিখাই দিব। চলেন তো, আরে চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। এইখানে দাঁড়ান, এইখানে দাঁড়ান। শুনেন, আমি যা কইতাছি একদম মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে ডাব গাছটার একদম ছাপড়ায়
আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু ম্যাচ স্টার্ট দিয়ে बॉडी शॉट मारे तो हो गया हमारा गेम प्ले। कैसा लगा? नकली गेम खेले गाइस। चला ऐसे बेस्ट